দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে। 2015 সালের 7 জানুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যমে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এভাবে ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে যান বিকল্প উপায়ে। নিজের বাসা ও লন্ডনের অন্তত 2টি স্টুডিও থেকে কখনো সরাসরি বা রেকর্ড করা হয় তার বক্তব্য। এমনই একটি স্টুডিও এটি। লন্ডনের ছোট্ট এই রুমটিও বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। এই রুমটিতে বসেই নির্বাসিত অবস্থায় বাংলাদেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন তারেক রহমান। দুনিয়া জুড়ে বাংলাদেশিদের কাছে পৌঁছেছেন নিজের বার্তা। ভিডিও এডিটিংয়ের কিছু ডিভাইস, লাইট, ক্যামেরা আর কয়েকজন বিশ্বস্ত কর্মী। এই স্টুডিও হয়ে ওঠে কণ্ঠ নিষিদ্ধের বিরুদ্ধে সরব প্রতিবাদের ক্ষেত্র। বিএনপিকে কিভাবে তৃণমূলে থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত তিনি কিন্তু ধরে রেখেছেন এই লন্ডনে বসে। সুতরাং আমাদের কাছে এই জায়গা সহ উনি যেখানে যেখানে কাজ করেছেন, যেখান থেকে বক্তব্য দিয়েছেন, যেখান থেকে দিক নির্দেশনা দিয়েছেন, প্রতিটি জায়গা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তারেক রহমান যখন স্টুডিওর ভেতরে দিক নির্দেশনায় ব্যস্ত, তখন বাইরে অপেক্ষায় থাকতেন অসংখ্য বিএনপি নেতাকর্মী। ভেতরে কখনো চলতো তারেক রহমানের গণমাধ্যমে সাক্ষাৎকার বা ভাষণ রেকর্ড। প্রবাসে এই যে একটা রুম, এই যে ঐতিহাসিক রুম, সেখান থেকে তিনি এই বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এখান থেকে ওনার বক্তব্য প্রচারের মাধ্যমে বিগত দিনের আন্দোলনে উনি 17 বছরের যে ধরনের পরিবেশ তৈরি হয়েছিল, বাংলাদেশে নেতাকর্মী সহ দেশের সাধারণ জনগণ ওনার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল। তারেক রহমান বাংলাদেশে, কিন্তু লন্ডনে তার সংগ্রামের ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে এই স্টুডিও, বলছেন নেতাকর্মীরা। লিপটন কুমার, চ্যানেল 24, লন্ডন।